না ডলে পড়ছে বেডের ঘাম মনে হচ্ছে যে ঘাম সেটা ঘাম বসে পারতেছে না বিয়ের পাশে যে মেয়ে একটা মেয়ে আছে ওই মেয়ে এখন আমি আবার দৌড়ে গেছি ওই বেডের সামনে এই আপনি কোন বেডের লোক আমি থেকে যান ওখানে যান এরকম করে দাবো কত মহিলা পরে প্রেশার ম্যাচে দেখে যে প্রেশার ঠিক আছে কি মাঝে দেখছি ওরা প্রেশার টেশার মাছটা তো রাখো না আমি একটু গরম কিছু না আপনি খাইলেন না তারপরে শোনো এবার ডাক্তার সেই রানা ডাক্তার দৌড়ে আছে ডাক্তারের সাথে আরো 2-3 জন আসার জন্য জড়ো হয়ে গেছে ওই জায়গায় মানে খুব দ্রুতভাবে আইছে তখন আমরা বললাম যেহেতু সিরিয়াস অবস্থা বলি তো কাগজ দিচ্ছে ওনাকে আল্লাহ পরে আমি খালি দোয়া করতেছি আল্লাহ খালি করছে কি ভাত খাতে খাতে এরকম ভাত খাতে খাতে এরকম মহিলাটা পরে তাড়াতাড়ি করে কি শিখিয়ে ইঞ্জেকশন মারি যায় যারা রোগী থাকে তাকে মনটা ছোট রাইস কুকারে ভাত রান্না করবো মাটির চুলো মতো নেই গরমানি বলছে কাঠ কত আমার কিন্তু জায়গা নেই তো ওর মধ্যে আমার কত কিছু এই সব টাই চালা করে ছিল টাই বাবা বলে টাকা দেবে কত রোজানি দিতে এই বন্ধ দিতে সকালে এগুলো জমছে না এই লাইন আইছে ওর ভিতরে লাইন ঘরে আসেনি ও মনে লাইন আসেনি তখন আইছে ঘরে আইছে কেবল আসলো তাই এটা এখন হলো এখন কি কেউ চাই না 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 ও ধরছো খুব আমরা তো বলছি আরো 4 বছর আগে অপারেশন হয়েছিল আমরা রাত আর আমি রাত আমরা তো বলছি যে কিভাবে যেন মনে হয় রাত 12টা না 1টার সময় আমরা বাড়ি আইছি সামনে কি রকম হয়েছে ডাক্তার দেখে কি করে হ্যাঁ বলেছে ডাক্তারের কাছে চলো ঠান্ডা কি রকম হয়েছে গায়ে রক্ত নাই কি ডাক্তারের কাছে যাবে না ঠিকই ওরে কইছে কি বাসার নিচে একটু যায় তোমার সবাই এই পরিমাণের মিষ্টি খাই ডায়াবেটিসটা তোমার হয়েছে ওমা ওই যে ফুলে মুলে ই হয়ে যায় কই ঠিক আছে আমি চিকিৎসা করো কিন্তু আমি তো ওই যে শোনো একবার ওর মোটি দিকে গেছে তো ভয় দাঁড়ায় সেই জন্য ভয় পায় না না ওর আগে বলতেছি এখন তো ওর এগুলো ইউজ টু গেছে ইনজেকশন দেবে রক্ত দেবে আমি তো অভ্যাস আর ঠান্ডা আর একটা টাইফয়েড হয়েছিল ওরে বাবা কয়টা জানি 14 না 15টা ইনজেকশন কেন লাগে তারপরে কয়টা বাকি থাকতে জানি একদিন টেবিল করে ভিউজ হয়ে গেছে ওই ইনজেকশন দিতে তারপরে ওর ই আম্মুরে তারপর ধরে ধরে বাসায় নিয়ে আর একদিন অফিসের ভিতরে ভিউজ হয়ে গেছে ফ্রেন্ডরা ধরে বাসায় নিয়ে কতদিন না ওর আসল সমস্যা হচ্ছে ওর গায়ে রক্ত একদম বাচ্চা মানুষ খাই কম মানে হ্যাঁ আর ছোটবেলা থেকে পুষ্টি হয়েছে এই জন্য মানুষ ওরে ভালো মতো খাওয়া এই যে আমরে খাই বাকি তা না তারপরে পিয়াউ চলো বা সস্ত্র ভালো আর ওই সে জ্ঞানা হয়ে গেছে ছোটবেলা থেকে ওরা অপুষ্টি হয়ে গেছে এই যে একটা অপুষ্টি না ছোটবেলা এই যে বড় হয়ে যাচ্ছে খাবার যদি খাই আমি সন্ধ্যার সময় এটা আমি বাসায় থাকি এরকম সকালে খাওয়া দাওয়া ঠিক নাই হ্যাঁ ওই যে উঠি আমার সবই আমার খালি এই পেট আর এই না তাই না তাই তো আমার এই দিক দিয়ে ঠিক আছে এই মেয়ে আমার রাতে খাইও নি ঘুমাই পেটে কি করব রাতে একটা সময় কোনে যাব কও ওর খাইয়ের নি
এমন হয় যে ছুটি পারলে আমি বাঁচি বুঝো রাত একটা পর্যন্ত সব ঠিক আছে 12:30টার পরে আসলে ভাত খেয়ে উঠে 1:08 বাজে ও প্রতিদিন ওই করে হয় না ও না ও বাবার কথা আমি শুনি না আমার বাড়ি বাদ কি এত সহজ নাকি না না ও নিয়ে গেছে ও আর ওর পুলিশ বাড়ি আমি শুধু দুই পক্ষ থেকে আমাকে বিশ্বাস করি আপনি বাথরুমে গেছে ওই নিচে বাথরুমে যে পড়েছে তার 3 দিনের ওষুধ তারপরে তার ছোট মা ওই আর ওই ওকে আরো সুবিধা সরকারের দিতে একটু ওই কিছু করে দেয় না ওই কোন আমি দিদি একটা বোঝালা মাই বলে এক দুবার দুই নম্বর আছে ওরে লেখা সকালে 5টা বিকালে 5টা রাখা হ্যাঁ তাই তো দিয়া লাগবে তারপরে যদি পেটে ব্যথা করে আর দিন করে দিতে যাচ্ছে টাকা বোঝো না তোমার কাছে ওষুধ 250 টাকা একটা ওষুধ দিতে সেগুলো তো সব শেষ করে অ্যান্টিবায়োটিক দিচ্ছে এই জন্য 3 দিন দিতে 6 দিন কি আছে না ওষুধ সবাই আপুরা যেটা সরকারি ওষুধ দিছিল ওই ওষুধগুলো ক্যালসিয়াম করেছিল ওটা খাই না খাবি না তো ক্যালসিয়াম তোমার ভিটামিন খালি বাবা কিন্তু ডাক্তার দেখাচ্ছে খারাপ আছে ওষুধগুলো খারাপ আছে ওষুধ এইটা খাও একের পরে ওষুধ খেলে যাবে যে কিডনি ড্যামেজ হয়ে যাবে হ্যাঁ আর ব্যথার ওষুধ খাওয়া যাবে না আমি আর বলেছি বাচ্চাদের জন্য মধ্যে ওষুধ ভালো ওই সাথে মাসবি আমি যদি ওষুধ মাস খাই দিলাম জানি সোজা থেকে হ্যাঁ হবে না মানে আমি যেটা বলবো আরে মা করেছি আমি নারকেল তেল আছে আর যদি ওই ঠান্ডা ওষুধ নারকেল তেল দাও দেখো ঠান্ডা লাগবে আর নারকেল তেল আছে ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ওই তারপরে ওদের মা ওরকম করে দিলে দিই আমি ওরকম আর দিই বাসায় আনা করতে আমাকে করতে হবে আমি ওরকম করে রোদি মুদি ফেলে বুঝলাই আটতে পাপ মাথাতে পাপ তেল তেল দিয়ে আধা ঘন্টা ধরে মালিশ করে পানি দিয়ে যদি গরমে মানে কি আছে ওই গরম পানি দিয়ে ট্যাবলেট দিয়ে গোসল করে আর দেখালে নেই কোনো সময় সর্দি কাশি জ্বর সর্দি কাশি আমার দিন সর্দি দেখি তোমার মেয়েদের সর্দি করে কাশি এখন কারণ গালি ওরা কি একটা জিনিস হয়ে গেছে সর্দি এই জিনিস যদি আপনি না করবে কারণ বারবার বলছি কিভাবে গোসলের টাইম মতো কর খাওয়ার টাইম মতো কর দেখবি তো এতকাল জন্ম নিয়ে না কারণ মানে দেখি খালি ওই দেখাই না ওই সদরে বলতেছে যে আপনার ওই ছেলের হাড় ব্যথা কোনো জায়গায় বাড়ি খাইছিল ছোটবেলায় আমি না কোনো আগে কি না না ওর রাগ হয়েছে মাইন্ড করেছে হচ্ছে আমার দুটো জিনিস বেশি খারাপ লাগছে শোনো দুটো তেমন না আমি তো দূরে আমার বেশি না মায়ের বাপ দুটো তিনটে কথা বলেছে ওর মাইন্ড লাগছে মায়ের বাড়ি যাওয়া বলুন না মায়ের বাড়ি কাটা উচিত স্কুলে যাবে শেষ মনে স্কুলে মনে এত ছোট মেয়ে না আমি এখন দেবে মানে দাবি পাই মায়ের তো একটা পিঠি খাওয়া বলি তো রোগী হয়ে যাবে
দুজনে বাদ দিছে এখন বয়সে খাতি হবে না লাঠি নেবে লাঠি আর একটা নিয়ে আসো আসে একটা নিয়ে আবার ফেসবুকে যে দেখতে করলো মোটে গাড়ি ভাড়া তেল ভাড়া উঠেছে তো ও আনিনি তো ওরা বুঝেছে ওর সাথে গেছে যারা কিনবে ওকে আবার এই 7 নম্বর রেখে দিয়েছে আমি না খালি দুইজনে যাবো রাত্রি যাতে যাবো না তো বাদ খাবো বসে থাকবো তুমি অতিরিক্ত রোগা হয়ে গেছো বিহার মোটা না তোমার মিনিমাম 7টা নাই তারপরে সেই দেখছি এখন আমার নাই জামা গাড়ি নিয়ে গেছে ছোট ছোট দুটো জায়গা থেকে নিয়ে ওইখানে গ্রাম থেকে দেখা ওই জামা নেই আমি কি করে দেবো বুঝছেন বিরামের কিছু সেসমা হয়ে ছোট্ট মেয়ে শুনতেছে ঈশানের মতো না না বলার দরকার নেই এটা নিলাবা একটা জামা রয়েছে উনি তো নার্সিং করছে ঠিক আছে রাজশাহী না আমি রাজশাহী হ্যাঁ এখন ওনার কাপড় চোপড় নিয়ে এলাম কিন্তু আমি কি জানি আমার জামাটা বলে দিলেন বাকি সুন্দর করে আটা কি আছে ছোট আছে লম্বা এনে ইমানে সেটি কি বলছে তো এই আছে আমার তো লাগে ও তো পরিচিত মানুষ কথা বলছে আমি কিছু